আপনাদের প্রত্যেক বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে আজকে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের একটি বিগত সরকারের আমলে গুরুত্বপূর্ণ প্রকল্প ছিল যুবসাথী প্রকল্প, এবং সেই প্রকল্পের প্রতিশ্রুতি ছিল নতুন সরকারের যে যুবশক্তি করে বেকার ছেলেমেয়েদের মাসিক 3,000 টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। তো যুবশক্তি প্রকল্পের টাকা দেওয়া নিয়ে এই মুহূর্তে কী আপডেট রয়েছে সেটা আমরা আলোচনা করব, এবং আজকে থেকে বা গতকালকে থেকেই যে আপনাদের জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হলো সেখানে আপনারা ফর্ম আবেদন করতে পারছেন কিনা সেটাও আপনারা জানতে পারবেন। আর এই সময়ে যুবশক্তি প্রকল্পের সাইটের কি আপডেট রয়েছে সেটাও আমরা জানাবো। তো আমরা কিন্তু যুবশক্তি প্রকল্পের আপডেট দিচ্ছি। আজকে আমরা যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যুবশক্তি যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেখানে কিছু সমস্যা চলছে বা ওয়েবসাইটের আপডেটের কাজ চলছে, সেটাও কিন্তু আপনাদের আমরা জানাচ্ছি। তো সবার প্রথমে আমি আপনাদেরকে বলবো যে যুবশক্তি প্রকল্পের ফর্ম কি জনকল্যাণ শিবিরে পাওয়া যাচ্ছে বা জমা দেওয়া যাচ্ছে, এর উত্তরে আমি বলবো নো। যুবশ্রী বা যুবশক্তি যেটাই বলো না কেন আমি বলছি, যুবশক্তি প্রকল্পের কিন্তু অফলাইনে যে জনকল্যাণ শিবির থেকে ফর্ম সংগ্রহ বা জমা করা এরকম কিন্তু কোনো কাউন্টার বা কোনো কার্যকলাপ চলছে না। অর্থাৎ যুবশক্তি প্রকল্পের কিন্তু অনলাইনে বা অফলাইনে কোনোভাবেই এখনও ফর্ম ফিল আপ শুরু হয়নি, ঠিক আছে? এখনও কোনোভাবেই ফর্ম ফিল আপ শুরু হয়নি। আপনারা যখনই জনকল্যাণ শিবিরে যাবেন অনেক প্রকল্পের সুবিধা পাবেন, যুবশক্তির কিন্তু সেরকম পাবেন না, ঠিক আছে? এটা একদম তাহলে ক্লিয়ার হয়ে গেলো যে এখনও যুবশক্তি প্রকল্পের কোনো সেরকমভাবে ফর্ম ফিল আপের আপডেট বা টাকা দেওয়া নিয়ে কোনো আপডেট আসেনি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু ফর্ম ফিল আপ বা কোনো কিছু চলছে না, তো কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হতে পারে, কবে থেকে এই প্রকল্পের কিছু গুরুত্বপূর্ণ আপডেট আসতে পারে সেটা আমরা একটু জানবো। তার আগে অবশ্যই বলবো যে যুবশক্তি প্রকল্পের ওয়েবসাইটের কি আপডেট রয়েছে। তার জন্য আমরা যুবসাথী লিখব, যেহেতু আগের ওয়েবসাইট এটা। যুবসাথী লিখে আমরা যখনই সার্চ করার সঙ্গে সঙ্গে উপরে বাংলার যুবশক্তি যে ওয়েবসাইটটা আসবে এখানে দেখতেই পাচ্ছেন যে এটা কিন্তু বর্তমানে আন্ডার মেনটেন্সে রয়েছে। তো মানে সহজ বাংলা ভাষায় বলতে গেলে আপনাদের যুবশক্তির আবেদন অফলাইনে হচ্ছে না ঠিকই, কিন্তু অনলাইনে কিন্তু এটার খুব শীঘ্রই হয়তো আপনার আবেদন শুরু হবে, কারণ সেটার কাজ হয়তো চলছে। তার জন্য ওয়েবসাইট কিন্তু আন্ডার মেনটেন্সে রাখা আছে, বা ওয়েবসাইটের কিছু কাজের জন্য ওয়েবসাইটটা হয়তো এই মুহূর্তে পাবলিক হচ্ছে না, ঠিক আছে? বা পাবলিকের কাছে গ্রহণযোগ্য হচ্ছে না, বা সেটা খুলছে না সহজ বাংলা ভাষায়, ঠিক আছে? তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল। তো ওয়েবসাইটের কি আপডেট সেটাও আপনারা জানতে পারলেন, এবং জনকল্যাণ শিবিরেও এটার ফর্ম জমা নেওয়া হচ্ছে না এটাও আপনারা জেনে গেলেন। তো এখন কথা হচ্ছে কবে এটার অনলাইন আবেদন শুরু হতে পারে, বা এছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রী এই মুহূর্তে কিছু বলছেন এই প্রকল্প নিয়ে। তো সব থেকে বড় কথা হচ্ছে আপনারা জানেন যে এই রাজ্যে নতুন যে সরকার গঠন হলো বিজেপি সরকার, এই সরকারের কিন্তু প্রথম যে পূর্ণাঙ্গ বাজেট, এই বাজেট পেজ হচ্ছে 22শে জুন। 22শে জুন কিন্তু নতুন সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেজ হচ্ছে। তো সেই দিক দিয়েই কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে কিন্তু বলা হচ্ছে বা বিভিন্ন জায়গা থেকে কিন্তু অনুমান করা যাচ্ছে যে 22শে জুন যেহেতু পূর্ণাঙ্গ বাজেট রয়েছে, সেই 22শে জুনেই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী এই যুবশক্তি প্রকল্পের কিছু ভালো আপডেট দেবেন, এবং হয়তো সেদিন থেকেই এটার আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে, বা সেদিন থেকেই কবে টাকা দেওয়া হবে না হবে ফুল ডিটেলসে ক্লিয়ারলি এটা সম্বন্ধে বলে দেবে, কারণ যেহেতু 22শে জুন পূর্ণাঙ্গ বাজেট প্রকাশিত হচ্ছে। তো এর আগে হয়তো যুবশক্তির আর কোনো আপডেট থাকবে না, কারণ যেহেতু জনকল্যাণ শিবিরে এটার কোনো আবেদন প্রক্রিয়াই শুরু হলো না, বা অনলাইনেও এখন আবেদন প্রক্রিয়া শুরু হলো না। তার জন্য কিন্তু আপনাদের প্রত্যেককে 22শে জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে। 22শে জুন যে পূর্ণাঙ্গ বাজেট পেজ হবে সেই বাজেটেই হয়তো যুবশক্তি নিয়ে ভালো কিছু আপডেট উঠে আসবে।